আসসালামু আলাইকুম। আমার বাড়ি যে জাঙ্গিটা আছিল, জাঙ্গিটা এক পাক ভাঙি গেছে। অনেক কদিন থাকি ভালো করবে চাওছি, এই ভালো করবে চা হয় না। নানান কাম আসলে কোনটা থুয়ে কোনটা করেন। এখন আজকে ভাবছি যে এটা করবই, যাই হোক এটা আগে করবে লাগবে, তারপর কী হয় হোক। এটা না করলে হয়েছে না, জরুরি হয়ে গেছে। কারণ বাঁশগুলো বুড়ে হয়ে গেছে, ওই জন্য ভাঙি গেছে, এই পাকে ক্ষয় হয়ে গেছে। বাঁশ সময়ের সাথে সাথে ওটা নষ্ট হয়ে যায়, মাটির থাকে তো নষ্ট হয়ে যায়। কী করে এটা ভালো করবে লাগবে, ওই জন্য দুইটা বাঁশ কাটিয়ে আনছি। এই দুইটা দেওয়া আছেন মাখলা বাঁশ হলে কিন্তু আর মাখলা বাঁশ দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে। মাখলা বাঁশ শক্তপোক্ত, আর বড় বাসা দিলে বড় বাসাগুলো কিন্তু তাড়াতাড়ি আর নষ্ট হয়ে যায়, ঘুণ ধরে। আর মাখলা বাসাত ঘুণ ধরে না, অনেক দিন সার্ভিস দিবে। তো বছরে বছরে ভালো করবে না। এই যে এক সাইডটা ওই একটা গোড়া লেখা পড়ে গিয়েছে, তা এইলে যে পাইডের জন্য কাটছি, এটা পাইড দিবে রাখবে, আর মাঝের দিয়ে একটা খুঁড়ি দিবে রাখবে। এই জায়গাটা কিন্তু এই যে আমার খামারে যে গরুর গা ধোয়া যে পানিটা আছে, গরুর প্রস্রাবগুলো আছে, সেই খালটা কিন্তু এই খালতে ভর্তি হয়। এটা থেকে আবার আমরা হাঁস বাড়িতে পানি দিই। এতে আমার ইয়াও লাগে না, সারও লাগে না। এটা ইউরিয়ার কাজ করে, কারণ গরুর যে ইউরিনটা এটা কিন্তু নাইট্রোজেন মূলত ইউরিয়ার কাজ করে। তো এর উপর হারা জাঙ্গিটা দিছি, কারণ জায়গা আছে যেহেতু আল্লাহ পাক দিয়েছে, এটা ব্যবহার করে রাখবে। যদি ফেলে থুই তাহলে কিন্তু ফেলে থাকলো, কারণ কুড়িয়ামুখ করে তো লাভ নাই। আর বাড়িতে করলে কি একটা নিরাপদ জিনিস খাওয়া পারবো, কোনো ভেজাল টেজাল কিছু নেই, কোনো স্প্রে টেস্প্রে কোনো কিছু নাই, কোনো রাসায়নিক সার হারা এগুলো দেই না। বাড়িতে গরু আছে, প্রচুর গোবর আছে, হাঁস মুরগির বিষটা আছে, ছাই আছে, এগুলোই দেয়। যে খালটা দেখছেন, এই খালটা কিন্তু পানি জমজমতে ভেয়ার হয়, একদম কালো নিচত সার হয়। সেই ভেয়ারগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সাইডে উঠি দিয়ে কিন্তু এই গাছ টাছ লাগাই, কোনো কিছু দেওয়া লাগে না। যেই গাছ লাগাই সেই গাছ একদম পাগলা হয়ে যায়, একদম প্রচুর হয়। এবার যে কুমড়ে হয়েছে, মানে বাড়িতে আল্লাহর রহমতে খাইছি 100-র উপরে। আবার গরুকে খিলেছি 20-25টা। এখন অনেকে কইবে ভাই গরুকে আর খিলেছেন, ভাই দাম কম, 15 টাকা 20 টাকা করে পিস কয়, এত কম দামে বিক্রি কী করবো, ওই জন্য বাড়িতে করছি, গরু খিলেছি। বাড়ির যে গরু রাক্ষস গরু আছে এলে যে খাওয়ান লাগে, এখন কী করে এলেকে খিলেছি। সিমের কাছে উঠে গিয়েছি এখন, পুরো সিজন একদম আল্লাহ দেয় ভরপুর সিমে খাওয়া দাওয়া হইবে। যদি কোনো বাবদ টাবদ না হয়, কোনো যদি সমস্যা না হয়, তাহলে পুরো সিমে খাওয়া হইবে। এখন বাড়িতে সবসময় মানুষ কাজ করে, হারা বাড়িতে 5 জন মানুষ এটা না খাই। আবার সিজনে আবার যে সামনে ধান কাটা এসেছে, ধান কাটার সময় মানুষের খিলবে লাগবে। আবার যখন ধানটা ডাঙামো, আর তো মেশিনও ডাঙাই না, ডলও ডাঙাই, কারণ আড়ি লাগে। এটা কোনো অনেক দিন মানুষ খাইবে। হ্যাঁ, তো কাঁচা বাজার টাজার অনেক কিছুই লাগে। এখন বাইরের কিনে বদল বাড়ির একদম নিরাপদ ভালো জিনিস, টাটকা জিনিস যখন খুশি তখন পাড়ি খাওয়াছি। জায়গা যেহেতু আছে, এটা ভালো করে ব্যবহার করবেই লাগবে। আমার তেমন কিছু নাই যে আহামরি খুব কিছু আছে, সব কিছু বসি কিনি খাবো এমন নয়। গ্রাম্য যেহেতু থাকি, বসবাস করি, চলি ফিরি করবে লাগবে, ওই জন্য জায়গা যেহেতু আছে এটা কর্মই ইনশাল্লাহ হারা।